আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা রিভিউ করব টেকনো পোভা 4 স্মার্টফোনটিকে। টেকনো পোভা 3 স্মার্টফোনটিকে দেশের বাজারে লঞ্চ হওয়ার পরে প্রচুর পরিমাণে কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল। টেকনো পোভা 4ও কিন্তু এর বিকল্প কিছু হচ্ছে না। টেকনো পোভা 4 স্মার্টফোনটি বর্তমান আপডেট প্রাইস কত, ফোনটি কী কী থাকছে না থাকছে, অ্যান্ড ফোনটি আপনারা কিনবেন কি না, সমস্ত কিছু A to Z শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট যদি আমরা টেকনো পোভা 4 স্মার্টফোনটির যদি ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, ভিউয়ার্স, এই ফোনটির ডিজাইনটি কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা সেটআপের মতো মনে হচ্ছে, অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু ডুয়াল LED ফ্ল্যাশ কিন্তু ইউজ করা হয়েছে, অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেট বিল্ড কিন্তু ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন, ব্ল্যাক অ্যান্ড ব্লু, এই দুইটি কালার ভেরিয়েন্টে আপনি ফোনটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এবারে যদি আমরা টেকনো পোভা 4 স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.82 ইঞ্চের একটি ফুল HD প্লাস রেজলিউশন একটি IPS ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এর পিপি ডেনসিটি হচ্ছে 420:9 এক্সপেক্ট রেশিও। ফোনটিতে কিন্তু আপনার ফুল HD প্লাস ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছেন, পাশাপাশি এখানে কিন্তু কোর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এখানে কিন্তু আপনার 90 হার্জ রিফ্রেশের সুবিধাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল ফোনের ডিসপ্লে কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে প্রাইস বিবেচনায়। টেকনো পোভা 4 স্মার্টফোনটি যদি ক্যামেরা সেকশনে কথা বলি, তাহলে ফোনের ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইনটি রাখা হয়েছে। ক্যামেরা বাম্পারটি মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, অ্যান্ড ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ আপনার 4K-তে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন, অ্যান্ড ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1080 পিক্সেলে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। তো ওভারঅল ক্যামেরাটি কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে প্রাইস বিবেচনায়। ব্যাক সাইড ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি 4K-তে আপনি ভিডিও রেকর্ড করতে পারছেন, যে কোনো ভ্লগিং কিন্তু করতে পারবেন খুব সহজে এই স্মার্টফোনের ক্যামেরা দিয়ে। ধারণা করা যাচ্ছে এই ফোনটি সম্ভবত আপনার একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই একটি ভেরিয়েন্টে ফোনটি আপনারা সম্ভবত পেয়ে যাবেন। ভিউয়ার্স, এবারে যদি আমরা ফোনটি অ্যাট দ্য মেইন পার্ট, ফোনটি পারফরমেন্স সেকশনে যদি কথা বলি, তাহলে এই ফোনটি কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও Z99 এর একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, এবং এর GPU হচ্ছে মাল G52। তো ওভারঅল এই ফোনটি পারফরমেন্স সেকশনটি কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি পাবজির মতো গেমসগুলো অ্যান্ড কল অফ ডিউটি বলেন, S49 বলেন, মোটামুটি কিন্তু স্মুথলি প্লে করতে পারবেন এই ফোনটি দিয়ে। এছাড়াও ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা, এবং এই ফোনটি কিন্তু আপনার সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। দর্শক বন্ধুরা, এই ফোনটি ব্যাটারি সেকশনে ইউজ করা হয়েছে 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটা কিন্তু আপনারা মোটামুটি অনেকেই জানেন। টেকনো কিন্তু আমাদের মাঝে বরাবরই কিন্তু অনেক বেশি মিলিঅ্যাম্পিয়ার কিন্তু ব্যাটারি কিন্তু প্রিফার করে থাকে। এটা অবশ্যই ভালো দিক, অনেক ভালো চার্জিং ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি থেকে। মোটামুটি 2 দিন খুব ভালো মতোই ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে, অ্যান্ড এই ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 18 ওয়াটের একটি চার্জার দেওয়া হবে, যেটির মাধ্যমে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ফোনটিকে আপনি ফুললি চার্জ করে নিতে পারছেন। দর্শক বন্ধুরা, এবারে কথা বলা যাক এই ফোনটি বর্তমান আপডেট প্রাইসটি কত হতে পারে এবং এই ফোনটি কারা কিনবেন। এই ফোনটি বর্তমান বেস ভেরিয়েন্টটি প্রাইসটি হচ্ছে 20 থেকে 21,000 টাকার মধ্যেই এক্সপেক্ট করা যাচ্ছে, এই প্রাইস রেঞ্জের মধ্যেই হবে। অ্যান্ড এই ফোনটি কারা কিনবেন, যারা আসলে ভালো ক্যামেরাওয়ালা ফোন চাচ্ছেন, একটু ভালো গেমিং করবেন এবং ভালো চার্জিং ব্যাকআপ থাকতে হবে, তাদের জন্য কিন্তু এই ফোনটি অনেক বেশি ভালো হবে। আপনার টেকনো পোভা 4 স্মার্টফোনটি কিন্তু আপনারা কিনতে পারেন। আশা করছি বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।